নাটক বাঁশের বোতল। অনলাইনের যুগ, কেই বা শপিং মলে এসে কেনাকাটা করে। কিছু একটা করতেই হবে, এইভাবে আর ভালো লাগছে না। কিরে তিতলি, কি ব্যাপার? স্কুলে আসছিস না কেন? আর স্কুল, পার্ট টাইম জব করে এইচএসটা পার করতে পারি নাকি তাই দেখ। তুই কাজ করিস? তো কি, কাজ করা কোনো অন্যায় নাকি? না বাবা, আমি তো এমএ বিএড পাশ করে আরো অনেক কিছু করব। মামা বলেছে একাডেমিক স্কোর ভালো গেলেই সরকারি সার্ভিস কোনো ব্যাপারই না। হ্যাঁ, আগে এইচএসটা তো পার কর, তারপর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারে বল এবছর কোথায় ঘুরতে যাচ্ছিস? আমি তো গ্যাংটক যাব। আমার এক বান্ধবীর বাড়ি বোলপুর, ভাবছি ওখানেই যাব। মৌমিতা পাল, ও অনেক দিন ধরে ওখানে যেতে বলছে জানিস, কাজের জন্য। তোর খালি কাজ আর কাজ, জীবনটাকে একটু এনজয় কর। জীবন মানেই না এনজয় নয়, জীবনটাকে ভালো করে বুঝতে পারাও একটা কাজ, আর এর মধ্যে এনজয় খুঁজতে হয়। না মানে আমি বলছিলাম সবাই তো ট্রিপে যায়, মাঝে মাঝে তুইও তো একটু যেতে পারিস না? তোর ট্রিপ নিয়ে না তুই থাক, স্কুলে গিয়ে দেখা হবে। কবে? যেদিন যাব। বাই, টাটা। আমাকে বোলপুরে যেতেই হবে, ওইখানে তো শুনেছি মৌমিতার মাসির বাড়ি আছে। ম্যানেজারকে বলে 2 দিন ছুটি নেব, সেরকম বুঝলে কাজ ছেড়ে দেব। রোজ রোজ ম্যানেজারের সাথে ছেড়ছেন না, আমার আর ভালো লাগছে না। না रहेगी बास, ना बजेगी बांसुरी। ওফ, কি দারুণ চারিদিকটা, শুধু ফুল আর ফুল। খুব সুন্দর পরিবেশ। এবার মৌমিতাকে একটা ফোন করি, দুজনে মিলে জমি আড্ডা দিতে দিতে যাব। হ্যালো, হ্যাঁ আমি চলে এসেছি, তো চলে আয়। হে তিতলি, কেমন আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তাহলে চল এবার। চল। ও টোটোওয়ালা, এই যাবে বটতলা। মৌমিতা, তুই বলছিলি একটা অনলাইন কাজের ব্যাপারে? ও হ্যাঁ, আসলে আমি এখানকার গ্রামের শিল্প সংস্কৃতিকে তুলে ধরে অনলাইনে প্রমোট করি। এরকম? যেমন ধর বাঁশ ও বেতের কাজ, কিংবা চট ও মাটির কাজ। আমি আমার গ্রাম ও আশেপাশের গ্রাম ঘুরতে চেষ্টা করি, দেখি যে শিল্পীরা নিজেদের হাতে নিখুঁত ভাবে কাজ চালাচ্ছে। একা হাতে তো সম্ভব না, যতদূর পারি ততদূর ভিডিও করে অনলাইনে প্রমোট করি। সবই তো বুঝলাম, কিন্তু এইসব বোঝার মতো লোক আমাদের ওখানে খুঁজে পাওয়া মুশকিল। সবাই প্লাস্টিক জোগাড় করে করে এক জায়গায় একটা প্লাস্টিক সংস্কৃতি তৈরি করে ফেলেছে। রাস্তায় ড্রেনে প্লাস্টিক জাম করে ফেলছে, কেউ বললেও শুনে না রে। আরে সাধারণ মানুষেরা অত কি বোঝে? যদি তারা বুঝতো তাহলে কি রেল কর্মীকে প্রত্যেকদিন প্লাস্টিক কুড়াতে হতো? রেলওয়ের ডাস্টবিনই যথেষ্ট ছিল। আচ্ছা, তোদের এলাকায় শুনেছি অনেক চাকরিজীবী লোক আছে, তাদের তো অনেক কেনার ক্ষমতা। চাকরি না তো আরো কি, সবাই বোতল প্রেমী। এইখানে বোতল, ওই ড্রেনে বোতল, রাস্তায় বোতল, বাড়িতে বোতল, পাড়ায় বোতল, সব জায়গায় শুধু বোতল। আর বাকিদের কথা তো বলিসই না, ফ্যামিলি নিয়েই মেতে রয়েছে। ফ্যামিলি ট্রিপ, শিলং, দার্জিলিং, মরিশাস, এতেই মেতে রয়েছে। আর বলিস না। তুই কি ভাবছিস তারা কি খুব আনন্দে আছে? দেখে তো তাই মনে হয়, অন্তত আমার থেকে তো ভালো আছে। তুই একটা বোকা, চল তোকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাই। ঝিলপাড়ের গ্রাম, হস্তশিল্পের মেলার কাজ চলছে। কদিন পরে হস্তশিল্পের মেলা বসবে। আচ্ছা চল।
এগুলো কি গো? আমার নাম বাসন্তী সরকার। এগুলো আমাদের ফ্যামিলি বিজনেস। আমার দাদু ও তার বাবারা বাঁশ ও বেতের কাজ খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। সেই গুণগুলো আমরা পেয়েছি, যেমন বাঁশের বোতল, বাঁশের ঝুড়ি এবং অন্যান্য জিনিস। ও আচ্ছা, আমরা একটু ঘুরে তারপরে আসছি। আচ্ছা। ছিল, আমার তো সব কটা বাঁশের কাজ দারুণ লেগেছে। কিরে, কাকে বাস দিবি? কাকে বাস দেব? কেন, বোতল প্রেমীদের? বাঁশের বোতল? ঠিক ধরেছিস। ওর নাম কানাই মদন, ওই বিশাল বাঁশঝাড়ের মালিক, কিন্তু কখনো কাউকে বাস দেয় না। তাহলে কি দেয়? প্রসাদ দেয়। ওর বাঁশ বাগানে নাকি স্বয়ং দেবতা আছে, তাও আবার জাগ্রত। বাঁশ বাগানে জাগ্রত দেবতা? তা তো আগে কখনো শুনিনি। ছাড়, বাদ দে, চলে গেছে। আজকে তুই চলে যাবি, আবার কবে আসবি? তুই যেদিন বলবি। আচ্ছা, একটা উত্তর তো পেলাম না রে। কোন উত্তর? এই যে ধনী বড়লোক বিত্তমান লোকেরা কি সত্যি সুখে আছে? তুই একটু চালাক হ, বুঝলি? দেখ, কানাই মদন অত বড় বাঁশঝাড়ের মালিক, তবুও অখুশি। প্রত্যেক বছর লোকে এসে বাঁশ ঝেড়ে দিয়ে যায়, কিন্তু পয়সা দেয় না। রাতে সে চিন্তায় ঘুমাতে পারে না, তবুও এত পয়সা, এত সম্পত্তির মালিক। ওর বাঁশঝাড়ের বাঁশ দিয়ে ফুলদানি তৈরি হয়, যা একটা বড় লোকের ড্রয়িং রুমেই শোভাবর্ধন করে। অথচ সেই বাঁশঝাড়ের মালিকই আজ অখুশি। এরপরেও কি তুই এর উত্তর খুঁজতে চাস? না রে, আগে ভালো করে পড়াশোনাটা শেষ কর, এই চেষ্টাকে ভালো করে উতরা, তারপরে না একসাথে কাজবাজ করব। বেশ, আজ তবে আসি। টাটা। নাটক বাঁশের বোতল এখানেই শেষ হলো। আপনারা বুঝতেই পারছেন যে এর যে থিম ছিল